জীবনে শুধু মানুষের যন্ত্রণা নয়, নিজে মানুষ হয়ে যতক্ষণ না ওই নিরীহ পশু পাখির যন্ত্রণা অনুভব করতে পারবো, ততক্ষণ নিজেকে মানুষ বলে গণ্য করতে বড্ড দ্বিধাবোধ করব। আজ সেই রকমই হঠাৎ করে কবিতার ডায়েরিটা উল্টাতে উল্টাতে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা একটি একটি মোরগের কাহিনী, সেখানে কবি একটি মোরগের যন্ত্রণাটা আমাদের সামনে কি সুন্দরভাবে তুলে ধরেছেন, সেটা পড়ে মনে হলো যেন তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি। তাই জন্য আজকে এই কবিতাটা তোমাদের কাছে অবশ্যই আমি পাঠ করব। দেখো তো কেমন লাগে। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তা কুড়ি আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্তা কুড়েও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার, খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলো প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। নমস্কার। এইসব কবিতা পড়ার পর যেন মনে হয় যে আমরা কত নিষ্ঠুর না। আমরা মাছ মাংস সমস্ত কিছু ছাড়া আমরা সত্যি মুখে যেন আমাদের ভাত ওঠে না। অথচ এইসব কবিতা পড়ার পরে না বড্ড কষ্ট লাগে। তারপরে হয়তো ভুলেও যাই, কিন্তু না, সত্যি আমাদের কোনো অধিকার নেই এদেরকে মারার। আয়েশ করে খাওয়ার জন্য এদেরকে কিভাবে নিষ্ঠুরভাবে মেরে ফেলছি, ভাবলেও কষ্ট লাগে।